গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রাখি পূর্ণিমা সবাইকে শুভ অভিনন্দন জানাচ্ছি ভাই বোনদের। আর এই যে আমাদের ঘরেও রাখি পূর্ণিমা, দাদাকে দেব রাখি পরাবে, আর ননদের ছেলে আছে ওকেও রাখি পরাবে। আর টিফিন বানাবো বলে আলুর তরকারি বসাচ্ছি, কালো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আমি যে আলুর তরকারিটা বসাচ্ছি, দেখি পরোটা খাই না লুচি খাই কি খাই জিজ্ঞেস করে ছেলে মেয়েদের আমি বানিয়ে দেবো। আজকে তাও শনিবার, আমাদের তো নিরামিষ কিছু তো আর রান্না কি করবো, আমাদের তো কিছু হবে না। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। চলো রাখি, এখন এই রান্নাটা করছি। চলো বন্ধুরা, দেখো আলুর তরকারিতে বসিয়ে দিলাম, আলুর তরকারি হচ্ছে, যে আর একটু হবে, সেদ্ধ হবে, আর একটু আলুর তরকারিটা ঝোলটাও টানবে। চলো আলুর তরকারিটা এদিকে হোক ততক্ষণ। আর এদিকে যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে নুন চিনি তেল তো দিয়ে দিলাম, দিয়ে এবারে মেখে নিই ময়দাটা। তারপরে মেয়ে বললো লুচি খাবে, তাহলে লুচি করে দিই। চলো বন্ধুরা, দেখো লুচি ভাজা হচ্ছে, এই যে ফুলকো লুচি ভাজছি, এখানেও কটা ভাজা হয়ে গেছে লুচি। আর এখানে তো আলুর তরকারি তো হয়ে গেছে, এই যে ভেজে মেয়েকে খেতে দেবো। তারপর ছেলে কাজে গেছে, ছেলে আসুক, ছেলেকেও দিয়ে দেবো খেতে। চলো লুচিগুলো ভেজে নিই। ওদিকে তোমাদের দাদাভাই জিলিপিও নিয়ে এসছে, বলছে লুচি দিয়ে খাবে। চলো লুচিটা ভেজে নিই, তাহলে মেয়েকে খেতে দেবো। চলো বন্ধুরা, এই যে মেয়েরকে খেতে দিয়ে দিই আগে। এই যে তোমাদের দাদাভাই জিলিপি নিয়ে এসছে, একটু জিলিপি দিয়ে আর এই লুচি আলুর তরকারি দিয়ে খেয়ে নিই। আর ওদিকে তো দাদা কাজে গেছে, কাজ থেকে আসবে, তারপরে রাখি টাকি পরাবে, চান টান করবে। চলো মেয়েকে দিয়ে দিই খেতে। চলো বন্ধুরা, এই দেখো মেয়ে যে ছেলেকে রাখি পরাচ্ছে, চান টান করে দু ভাই বোনে বসে পড়েছে রাখি পরার জন্য। রাখি পরানো হয়ে গেলে আবার বড় পিসির বাড়ি যাবে, কেন বড় পিসির ছেলেকে রাখি পরাবে, ওই জন্য এই যে দাদাকে রাখি পরিয়ে নিচ্ছে। চলো এই যে রাখি পরানোর পর্ব শেষ হলো এদের দু ভাই বোনের। হ্যাঁ, এই যে বোনকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, বোন খাইয়ে দিয়েছে তোমাকে, তুমিও খাইয়ে দাও। চলো বন্ধুরা, রাখি পরানো তো হয়ে গেল ছেলে মেয়ে, আর এবারে যাবে ওর পীর বাড়ি যাবে। চলো বন্ধুরা, এই যে ছেলে মেয়ে তো বেরিয়ে গেল ওই বাড়ি যাবে বলে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে যে ভাত ফুটছে, ছেলে মেয়ের বায়না যে নিরামিষই যখন মা ফ্রাইড রাইস ভাত করো, তাই যে ফ্রাইড রাইস ভাতের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটছে। আর এখানে নিরামিষই রান্না করব, পনির রান্না করব। এই যে তোমাদের দাদাভাই সকালবেলায় বাজার করে দিয়ে গেছে, পনির এনে দিয়ে গেছে। তা পনির আলু ক্যাপসিকাম দিয়ে পনির করব, টমেটো আদা সব তো নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তাই এখানে সবজিটা আগে ভেজে নেবো। এই যে ফ্রাইড রাইসের তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আর এখানে গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম, আর একটু দেবো এই যে কাঁচা লঙ্কা আর আদা একটু কুচিয়ে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিই, নিরামিষই তো ফ্রাইড রাইস করবো, তাই জন্য একটুখানি আদা কুচি দিলাম, একটু গন্ধটা ভালো হবে। ওইখানে আদা কুচি একটু দিলাম, আর একটু সবজি কেটে রেখেছি, সবজিটা এবারে দিয়ে দেবো। সবজিটা তো ভাজা হচ্ছে, এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সবজিটা নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তাহলে সবজিটা ভাজা হোক, এদিকে ভাতটাও হচ্ছে। ভাতের মধ্যে তো জল ফুটে গেছিলো, তার মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা জড়ায় না, তাই জন্য। চলো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, ভাতের সবজিও ভেজে নিয়েছি, নিয়ে যে পনিরটা কেটে নিয়েছি পিস পিস করে। আর কড়ার মধ্যে যে সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে এবার পনিরটা ভেজে নেবো। পনিরটা ভেজে তুলে নেবো, তারপরে তরকারিটা বসাবো। চলো বন্ধুরা, যে পনিরটা তো ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে যে গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। চলো বন্ধুরা, ফোড়নটা তো ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিই ওর মধ্যে। আলুটা ধুয়ে রেখে দিয়েছিলাম। চলো আলুটা ভাজা হোক, ততক্ষণ মশলাটা করবো। এদিকে আদা কাঁচা লঙ্কাটা বাটবো, মশলাটা করে নিই। চলো বন্ধুরা, দেখো আলু ক্যাপসিকামটা পরে দিয়েছি, হালকা করে ভেজেছি, আলুটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। নিয়ে এবারে সব মশলা, এই যে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাই, তারপরে জল দেবো। চলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে। চলো বন্ধুরা, এই দেখো মশলা তো কষিয়ে নিয়েছে ভালো করে আলুর সাথে। চলো এবারে জল দিয়ে দিই পরিমাণ মতন, জল দিয়ে দেবো, সেইটুকু জল দেবো। আলুটা তো হাফ সেদ্ধ হয়ে গেছে, ভেজেছি, আর অল্প একটু সেদ্ধ হবে, ফুটলে এবারে পনিরটা দিয়ে দেবো। চলো ফুটুক এবারে ঝোলটা।
চলো বন্ধুরা, দেখো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে। আর পনিরটা দিয়ে দিই, একটুখানি মিষ্টি দেবো সামান্য, কারণ নিরামিষের তরকারিতে একটু পনিরের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর একটু ফুটিয়ে নেবো ভালো করে। চলো বন্ধুরা, পনিরের তরকারিতে যে হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে দিলাম। চলো নাবিয়ে দেবো, ঘি দেবো না, কেন ঘি পছন্দ করে না তো ঘিটা দিলাম না। চলো তরকারি তো আমার হয়ে গেছে, ওদিকে ফ্রাইড রাইসও হয়ে গেছে। চলো নাবিয়ে দিই, দিয়ে এবার চান টান করবো, পুজো করবো। বন্ধুরা, ওই যে রান্না বান্না সেরে ছেলেমেয়েকে খেতে দিয়ে দিলাম, ওটা খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো খেতে দিয়ে তারপর চান টান করে আর এই পুজো করলাম। একটু গোপালকে একটুখানি রাখি পরালাম, একটু ফুল মিষ্টি দিয়ে আর একটুখানি দিলাম গোপালকে। চলো আজকে একটু পুজো করলাম, পুজো করে এবার খেতে দেবো। আমি আর তোমাদের দাদাভাই খাবো, ছেলেমেয়েকে খাওয়া হয়ে গেছে। চলো রাখি, খেতে বসে এলাম। চলো বন্ধুরা, এতে পুজো করে চলে এলাম, আর ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেছে বললাম। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো, ভাত বেড়ে নিচ্ছি, ভাত মানে ফ্রাইড রাইস ভাত বেড়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো ফ্রাইড রাইস ভাত আর পনির করেছি। চলো আজকে দুপুরবেলা তো আমাদের এই নিরামিষই খাওয়া দাওয়া রাখি পূর্ণিমা। চলো তোমরা কে কী দিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। চলো এখানে ব্লগটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো রাখি।